বিদ্যা ব্যানার্জি নাটকের আজকের পর্বে দেখা যায় বিদ্যা যখন কলেজে প্রবেশ করতে যায় তখনই তাকে বাধা দেওয়া হয়। একজন প্রফেসর তাকে দেখে বলেন, আপনি আবার এসেছেন। বিদ্যা স্পষ্ট জানিয়ে দেয় সে আদালতের অনুমতি নিয়েই কলেজে এসেছে। এরপর প্রিন্সিপালও তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বিদ্যা জানায় আদালতের অনুমতি তার কাছে রয়েছে এবং সে নিজের ক্লাস করতে এসেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক শিক্ষিকা বিদ্যার ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে কটূক্তি করতে শুরু করেন, এমনকি তার নতুন সম্পর্ক নিয়েও অপমানজনক মন্তব্য করেন। আর এই অপমান আর সহ্য করতে না পেরে বিদ্যা ওই শিক্ষিকাকে চড় মেরে বসে। প্রফেসর তখন ক্ষুব্ধ হয়ে বলেন, আপনার এত সাহস, আপনি আমাকে চড় মারলেন। বিদ্যা তখন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, নারীর সম্মান নিয়ে কথা বলার আগে সবাইকে দুবার ভাবা উচিত। বিদ্যা ক্লাসরুমের দিকে চলে যাওয়ার সময় ওই প্রফেসর হুমকির সুরে বলেন, এই চরের কথা আমি মনে রাখবো। বিদ্যাও পাল্টা জবাব দেয়, খুব ভালো করে মনে রেখো। অন্যদিকে রাজদীপ চ্যাটার্জির বাড়িতে তখন পরিবারের সবাই খাবারের টেবিলে বসেছে। সে রাজদীপের কাকা রূপ বিদ্যার পক্ষ নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, তোমরা বিদ্যার সঙ্গে অন্যায় করেছো। বিদ্যা খাঁটি সোনা, তোমরা ওকে বুঝতেই পারোনি। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন, বিদ্যাকে বাড়ি থেকে বের করার পেছনে পরিবারের কারো ষড়যন্ত্র থাকতে পারে। এতেই রাজদীপের বাবার সঙ্গে রূপের তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে রাজদীপ সেখানে এসে উপস্থিত হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজদীপের বাবা বিদ্যার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা তুললে রাজদীপ বিদ্যাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায়। কিন্তু তখনই রূপ বিদ্যাকে ফোন করে বলেন, তুমি মন খারাপ করো না, আমি আছি। ভেঙে পড়া বিদ্যা তখন কাঁদতে কাঁদতে বলে, কাকাই, আমি যার হাত ধরে লড়াই করার সাহস পেতাম সেই লোকটাই আজ আমার হাত ছেড়ে দিয়েছে। রূপ তখন তাকে আশ্বস্ত করে বলেন, আমি এমনটা হতে দেব না। আমি তোমাদের দুজনের হাত আবার এক করবই। একদিকে কলেজে নিজের সম্মানের জন্য লড়ছে বিদ্যা, অন্যদিকে পরিবারও তাকে নিয়ে শুরু হয়েছে নতুন তদন্ত। রূপ কি সত্যিই বিদ্যা ও রাজদীপকে আবার এক করতে পারবে, নাকি এই সম্পর্কের গল্প এবার সত্যিই বিচ্ছেদের দিকে এগিয়ে যাবে? এর উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। পর্বটি সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।